বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার টাকি মাছের ভর্তা বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই টাকি মাছ ভর্তা করার জন্য এখানে আমি 5টা টাকি মাছ নিয়েছি। মাথার অংশটা কেটে ফেলে দিয়ে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো লাল লাল করে আমি একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিব, যাতে মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়। এজন্য আমি এভাবে উল্টে পাল্টে মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু প্রায় সবাই টাকি মাছ ভর্তা খেতে খুবই পছন্দ করি, আর টাকি মাছ কিন্তু বিভিন্নভাবেই ভর্তা করা যায়। আজকে আমি যেভাবে আপনাদেরকে ভর্তা করে দেখাবো, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে রাখবো। মাছগুলো তুলে নিয়ে আমি ঠান্ডা হওয়ার পরে মাছগুলো ভালোভাবে কাটা বেছে নিব। মাছের ভিতরের যে একটা বড় কাটা আছে, কাটাটা ফেলে ভালো করে বেছে নিব। মাছের কাঁটাটা ভালো করে বেছে রেখে আমি প্যানে আবার আরেকটু তেল দিয়ে দিব। আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন এখানে আমি একটা বড় রসুনের কোয়া দিব আর দিব 2টা পেঁয়াজ কুচি। একটু রসুনটা বেশি দিলে এই ভর্তাটা খেতে কিন্তু মজা লাগে। এই যে আমি রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন আগে একটু ভেজে নিব। একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন সব একটু লাল লাল করে ভেজে নিব। আর ভাজাটা প্রায় যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লবণ। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে প্রায়। এখন আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে আবার সব একসাথে একটু মিশিয়ে ভেজে নিব। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে সব ঠান্ডা করে নিব। তারপর সব একসাথে পাটায় বেটে নিব। এই যে আমার পাটায় বাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। বেশ কুচি করে কিন্তু এই পেঁয়াজটা কেটে নিয়েছি। এর ভিতরে দিলাম আবার 1/2 চামচ একটু লবণ দিয়ে এখন সব ভালো করে একসাথে মাখিয়ে নিব। আর দিব এখানে 1 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে সব ভালো মতো একসাথে মাখিয়ে নেব। ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা আবার একসাথে মাখিয়ে নিলাম। এভাবে যদি আপনারা ভর্তা মাখিয়ে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন। এই ভর্তাটা খেতে অনেক মজা হয়। আমি এখানে আরেকটু সরিষার তেল দিলাম, দিয়ে আবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। এই ভর্তার রেসিপিটি যদি ভালো লাগে, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। হয়ে গেল আমার খুবই মজার টাকি মাছের ভর্তার রেসিপি। গরম গরম সাদা ভাতের সাথে এই ভর্তার কিন্তু তুলনা হয় না। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।